আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। হোটেলগুলো তৈরি হয়েছে মূলত উচ্চবিত্ত এবং বিদেশি অতিথিদের জন্য। দেশের 95% মানুষেরই এই সমস্ত হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কেনার সামর্থ্য নেই বললেই চলে। তবুও কয়েকদিন ধরে গণমাধ্যমগুলি এই সমস্ত হোটেলের রেস্তোরাঁর খাবারের দাম নিয়ে বেশ সরব। গণমাধ্যমের এসব খবর আগ্রহ ভরে দেখলেও সাধারণ মানুষের কি কাজে লাগছে তা জানেন না তারা। আমি মনে করি এটা কোনো সাধারণ মানুষের জন্য কোনো কাজে লাগতেছে না, কারণ 5 স্টার হোটেল মানে মাত্র দেশের শতকরা 2-3% লোকেই ওইখানে যাতায়াত করে। বৈধ পয়সা দিয়া আপনি 5 স্টারে থাকা খাওয়াই করা, আমি তো কল্পনাই করতে পারি না বাবা। থ্যাংক ইউ। সব কিছুর আসলে দরকার আছে, আপনাদের ওই নিউজটার মাধ্যমে দেখা যায় অনেকেরই অনেক ধারণা হচ্ছে। খাইনি তো আমার প্রয়োজন বোধ করেনি, আমি এত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করি না। তবে অনেকেই মনে করছেন সহজ কথা সহজে বলা যায় না বলেই আকারে ইঙ্গিতে ভিন্ন কিছু বোঝাতে চাইছে। আমার এই 5 স্টার হোটেলে যাওয়ার মতো আমার সেই সামর্থ্য নেই, লজিক নেই, এগুলো নিয়ে আসলে এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এর বাইরেও দেশে অনেক ধরনের প্রবলেম রয়ে গেছে যেগুলো আমরা সলভ করতে পারছি না বা সলভ হচ্ছে না। শুধু 5 স্টার হোটেলের খাবারের দাম নয়, আরও একটি নতুন ট্রেন্ডের নাম নীলা মার্কেট। রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করছেন নীলা মার্কেটের হাঁসের মাংস নিয়ে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে হাঁসের মাংস। সাধারণত শীতকালে চাহিদা থাকে হাঁসের, অনেকেই আবার হাঁস নিয়ে বিভিন্ন রকমের পার্টিও করে থাকেন। তবে আবার বেড়েছে অসময়ে হাঁসের দাম। হাঁসও তো মনে করেন হাঁস গাড়ি আইবে তো 1-2 গাড়ি, তো এই জন্য দাম বেশি। হাঁসের দাম মনে করেন বেশি, আমরা কিনতে পারতেছি না। জোড়া কিনুন লাগে মনে করেন 1200-1000 টাকা, এই জায়গায় আনলে দেখা গেছে জোড়া মূল্য 500 টাকা 600 টাকা। হাঁসের মাংসের নানা রেসিপি নিয়েও সরব সংবাদ মাধ্যম, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যম। এসব সংবাদ বা প্রচারণা মূলত দেশের মানুষের তেমন কোনো গুরুত্ব বহন করছে না বলেও অভিমত সাধারণ মানুষের। এমন যোগ্যতা আছে যে ও একটা উপদেষ্টা হয়েছে, এটা আমাদেরই দোষ, কারণ আমরা সাধারণ জনগণরাই ওকে ওই আসনে বসাইছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।